ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ দিয়েও দমানো সম্ভব না, তা আরও একবার দেখিয়ে দিল শান্তিপ্রিয় ধর্মপ্রাণ ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলি রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসা মসজিদে রমজানের প্রথম জুমা আদায় করেন মুসল্লিরা। সংযমের মাসে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের ঝুঁকি নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি। এর আগে মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগর জুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন রাখে ইসরায়েল। কড়া বিধিনিষেধ ভেদ করে মসজিদে প্রবেশ করতে হয় মুসল্লিদের। এছাড়া কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুরা মসজিদে প্রবেশের সুযোগ পান। তবে এসব বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরায়েলি ভূখণ্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা মসজিদুল আকসায় সমবেত হন। নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। ২০২৩ সালে ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোরভাবে সীমাবদ্ধ করেছে ইসরায়েলি বাহিনী। মিরন আহমেদ, এনটিভি অনলাইন।